নির্বাচনী এক বিরাট জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেত্রীর অডিও ক্লিপ শুনিয়ে বিজেপি পার্টিকে চরম ধুলাই দিলেন। বিজেপি নেত্রীর অডিও ক্লিপ শোনানোর পর বিজেপি পার্টিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন এই লোকসভা নির্বাচনের নির্বাচনী বিরাট জনসভা থেকে। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নির্বাচনী জনসভা থেকে বিজেপি নেত্রীর কি অডিও ক্লিপ শোনালেন এবং কিভাবে বিজেপি পার্টিকে আক্রমণ করলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2019 সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মী ভাইদের যে জাতিসত্তা আন্দোলন তাকে অগ্রাধিকার দিয়ে দেখে তারা যাতে তপশিলি উপজাতি তালিকাভুক্ত স্বীকৃতি পায় আমার সরকার তা ব্যবস্থা করবে। 5 বছর হয়ে গেছে। 5 বছর পুরুলিয়ার মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু আজ 5 বছর পরে প্রধানমন্ত্রী ছেড়ে দিন, আপনাদের এখানে যিনি সাংসদ হয়ে জিতেছিলেন 2,03,000 ভোটে, সেই জ্যোতির্ময় মাহাতো, আমি কুর্মীদের জাতিসত্তা আন্দোলনের কথা ছেড়ে দিলাম। যদি আমাকে দেখাতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝালদা, বাগমুন্ডি, মানবাজার, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুরে একটা উন্নয়নমূলক বৈঠক গত 5 বছরে কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি এসে করেছে, আমি তৃণমূলের হয়ে পুরুলিয়ার মাটিতে কোনোদিন ভোট চাইতে আসবো না। আমি এত বড় কথা আপনাদের বলছি। 5 বছরে একটা বুথে কোভিডের সময় পলাতক সাংসদ গিয়ে 12 মাসের মধ্যে 10 মাস পড়ে থাকে রাঁচিতে, তিনি এখন এসে ভোটের ভিক্ষা চাইছেন মানুষের কাছে। যদি জ্যোতির্ময় মাহাতো আপনাদের কাছে ভোট চাইতে যান, দুটো কথা জিজ্ঞেস করবেন। আপনারা দেখেছেন মায়েরা, দিদিরা, শুনুন, এই বিজেপি যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চাইছে। এ কথা আমি বলছি না, বিজেপির নেত্রী কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে 3 মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা শুনুন, আমি আপনাদের শোনাচ্ছি। যারা মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা উপস্থিত রয়েছেন, এই ক্লিপটা খালি শুনুন। সবাই শুনেছেন? এই কণ্ঠস্বরটা কি আমার?